প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সামিউল ইসলাম, সহকারী শিক্ষক, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে হালিমুন্নেছা স্বপ্নের অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমি গত দুইটি ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি। গত দুইটি পর্বে আজকেও আমি রাইট ফর্ম অফ ভার্বস এর কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করবে, তাহলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। গত দুই ক্লাসে আমি 20 নাম্বার রুলস পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ রুল 21 অর্থাৎ 21 নাম্বার নিয়ম থেকে আলোচনা করব। আমি আশা করি গত দুইটি ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পেরেছো এবং বুঝতে পেরেছো। তাহলে এসো শুরু করা যাক দেরি না করে। আজকে যে নিয়মটি প্রথম আলোচনা করব সেটি হচ্ছে সেন্টেন্স এর সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ভার্বটিও প্লুরাল হয়। আবারও বলছি, সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার নাম্বার হবে এবং সাবজেক্টটি প্লুরাল নাম্বার হলে ভার্বটিও প্লুরাল নাম্বার হবে। লক্ষ্য করো দুইটি উদাহরণ। দা পেন বি রেড, ব্র্যাকেটে রয়েছে বি, আমাদেরকে এখানে একটি বি ভার্ব ব্যবহার করতে হবে। সাবজেক্ট হিসেবে রয়েছে দা পেন অর্থাৎ সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমাকে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। প্রেজেন্টে হয় এম, ইজ, আর এবং পাস্টে হয় ওয়াজ, ওয়ার। যেহেতু এই বাক্যটিতে পাস্টের কোনো লক্ষণ বা চিহ্ন নেই, সেহেতু আমরা এটি প্রেজেন্টের একটি ভার্ব ব্যবহার করব, অর্থাৎ এম, ইজ, আর থেকে ব্যবহার করব। আমরা জানি এম হয় শুধু আই এর পর, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আমাদের বসাতে হবে ইজ, যেহেতু সাবজেক্ট হিসেবে আই নেই। যদি আই থাকতো তাহলে আমাদের এম বসাতে হতো। সিঙ্গুলার হওয়ার জন্য সাবজেক্টটি আমরা বি ভার্ব হিসেবে এখানে ইজ বসাতে হচ্ছে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে দ্য পেন ইজ রেড। আরেকটি উদাহরণ লক্ষ্য করো। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন বি বিউটিফুল, ব্র্যাকেটে রয়েছে বি। আমরা ইতিমধ্যে জেনেছি বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যেহেতু এই সেন্টেন্সটিতেও পাস্টের কোনো চিহ্ন নেই বা লক্ষণ নেই, সেহেতু প্রেজেন্টে আমরা ব্যবহার করব, প্রেজেন্টের একটি ভার্ব ব্যবহার করব, অর্থাৎ এম, ইজ, আর থেকে যে কোনো একটি। যেহেতু সাবজেক্ট হিসেবে আই নেই, সেহেতু এম বসানোর সুযোগ নেই, ইজ এবং আর থেকে ব্যবহার করব। আমরা লক্ষ্য করছি এখানে সাবজেক্টটি রয়েছে প্লুরাল, অর্থাৎ দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো। যেহেতু সাবজেক্ট প্লুরাল, সেহেতু আমাকে একটি প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ আর বসাতে হবে এবং সঠিক উত্তরটি হবে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর বিউটিফুল। আশা করি বুঝতে পেরেছি। পরের নিয়মটি লক্ষ্য করি। মূল ভার্ব এর আগে টু বি অথবা হ্যাভিং অথবা গট থাকলে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মূল ভার্বের আগে টু বি, হ্যাভিং অথবা গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা তিনটি উদাহরণ লক্ষ্য করি।
দ্য ওয়ার্ক ইজ টু বি ডু ইমিডিয়েটলি। এখানে আমরা দেখতে পাচ্ছি টু বি এরপর ব্র্যাকেটে রয়েছে ডু। আমরা ইতিমধ্যে জেনেছি টু বি এরপর যদি ভার্ব থাকে আরেকটা, তাহলে আমাদেরকে সেই ভার্বটিকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। তাহলে ডু ভার্বটি হবে ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, এবং সঠিক উত্তরটি হবে দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি। দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিশ টু বি হ্যাং ইন দ্য নোটিশ বোর্ড। এই সেন্টেন্সটিতে ব্র্যাকেটে রয়েছে হ্যাং, এবং ব্র্যাকেটের পূর্বে টু বি ব্যবহার করা হয়েছে। তাহলে টু বি এরপর আমাদেরকে পাস্ট পার্টিসিপল বসাতে হবে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিশ টু বি হাং ইন দ্য নোটিশ বোর্ড। আমরা অন্য আরেকটি সেন্টেন্স লক্ষ্য করি। হ্যাভিং ডু হিজ ডিউটি হি ওয়েন্ট আউট। হ্যাভিং ডু হিজ ডিউটি হি ওয়েন্ট আউট। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে রয়েছে ডু, অর্থাৎ হ্যাভিং এরপর ডু ভার্ব রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি হ্যাভিং এর পর যে ভার্বটি থাকবে সেটি পাস্ট পার্টিসিপল ফর্মের হবে। তাহলে আমাদেরকে এই ডু ভার্বটিকে ডান ফর্মে বসাতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে, এবং সঠিক উত্তরটি হবে হ্যাভিং ডান হিজ ডিউটি হি ওয়েন্ট আউট। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের নিয়মটি দেখতে পাচ্ছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, উইশ, ফ্যান্সি এদের পর সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, এবং বি ভার্ব থাকলে ওয়ার হবে। আবারও বলছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, উইশ, ফ্যান্সি এদের পর সাবজেক্ট থাকলে মূল ভার্ব এর পাস্ট ফর্ম হবে, এবং বি ভার্ব থাকলে ওয়ার হবে। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। প্রথম উদাহরণটিতে রয়েছে ইট ইজ টাইম উই গো টু স্কুল। এখানে উই, ইট ইজ টাইম এর পর আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, তারপর ভার্ব রয়েছে। ইট ইজ টাইম এর পর যদি আমরা সাবজেক্ট পাই এবং তারপর ভার্ব থাকলে ভার্বটিকে পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে এখানে গো ভার্বটিকে ওয়েন্ট ফর্মে নিতে হবে, অর্থাৎ পাস্ট ফর্ম, এবং সঠিক উত্তরটি হবে ইট ইজ টাইম উই ওয়েন্ট টু স্কুল। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করি, আই উইশ আই বি এ কিং। এই সেন্টেন্সটিতে ব্র্যাকেটে রয়েছে বি, এবং তার আগে লক্ষ্য করছি আমরা উইশ ব্যবহার করা হয়েছে, আই উইশ। উইশের পর যদি বা আই উইশের পর যদি বি ভার্ব পাওয়া যায়, তাহলে সেই বি ভার্বটিকে ওয়ার বসাতে হবে। সঠিক উত্তরটি হবে আই উইশ আই ওয়ার এ কিং। আমরা অন্য আরেকটি উদাহরণ লক্ষ্য করি, আই ফ্যান্সি আই ফ্লাই অ্যামং দ্য স্টারস। এই সেন্টেন্সটিতে ব্র্যাকেটে রয়েছে ফ্লাই, এবং প্রথমে রয়েছে ফ্যান্সি, অর্থাৎ আই ফ্যান্সি রয়েছে। আমরা ইতিপূর্বে জেনেছি যদি ফ্যান্সি, উইশ এদের পর সাবজেক্ট থাকলে সাবজেক্টটি পাস্ট ফর্মে হবে। তাহলে এখানে হবে আই, সঠিক উত্তরটি হবে আই ফ্যান্সি আই ফ্লু অ্যামং দ্য স্টারস। আবার একটু লক্ষ্য কর, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম এর পরে যদি সাবজেক্ট না থাকে, তাহলে মূল ভার্বের আগে টু বসাতে হবে। টু বসিয়ে আমরা টু বসাতে পারি। ইট ইজ টাইম প্লে, ইট ইজ টাইম প্লে, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট নাই, ইট ইজ টাইমের পর কোনো সাবজেক্ট ব্যবহার করা হয় নাই। তাহলে আমরা এখানে ভার্বের পূর্বে একটি টু বসাবো, অর্থাৎ ব্র্যাকেটে ভার্ব রয়েছে প্লে, তার পূর্বে একটি টু বসাবো, এবং সঠিক উত্তরটি হবে
ইট ইজ টাইম টু প্লে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। অর্থাৎ এই সেন্টেন্সটি সঠিক হচ্ছে ইট ইজ টাইম টু প্লে। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম স্টাডি। ব্র্যাকেটে রয়েছে স্টাডি, ভার্ব রয়েছে স্টাডি। এই সেন্টেন্সটিতেও ইট ইজ হাই টাইম এরপর কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা এখানে মূল ভার্বের পূর্বে টু ব্যবহার করব। সঠিক উত্তরটি হবে ইট ইজ হাই টাইম টু স্টাডি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী নিয়মটি দেখছি, এটি হচ্ছে ব্র্যাকেটে বি থাকলে পারসন, নাম্বার এবং টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, হয়ার হবে। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, হয়ার, এম, ইজ, আর, ওয়াজ, হয়ার এবং বিন হবে। ব্র্যাকেটে যদি বি বার থাকে তাহলে সেটি পারসন, নাম্বার এবং টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, হয়ার অথবা বিন থেকে যে কোনো একটি হবে। কয়েকটি সেন্টেন্স লক্ষ্য করি। আল্লাহ বি এভরিহোয়ার। ব্র্যাকেটে রয়েছে বি, তাহলে আমাদেরকে উপরে 6টি ভার্ব থেকে একটি বসাতে হবে। যেহেতু সাবজেক্ট হিসেবে থার্ড পারসন অর্থাৎ সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা এখানে ইজ ব্যবহার করব। আল্লাহ ইজ এভরিহোয়ার, বি এর পরিবর্তে ইজ ব্যবহার করা হবে। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করি, ইট বি 20 years ago। এখানেও বি ভার্ব রয়েছে বি, এখানে আমাদেরকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন থেকে যে কোনো একটি বসাতে হবে। কিন্তু আমরা এই সেন্টেন্সটিতে লক্ষ্য করছি 20 years ago অর্থাৎ পাস্ট এর। 20 years ago বলতে আমরা অতীতকালকে বোঝানো হয়েছে সেন্টেন্সে, সুতরাং এখানে আমাদেরকে পাস্ট এর যে কোনো একটি ভার্ব অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার থেকে একটি বসাতে হবে। যেহেতু সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার রয়েছে সেহেতু আমাদেরকে এখানে ওয়াজ ভার্বটি নিতে হবে। It was 20 years ago। আমরা অন্য আরেকটি উদাহরণ লক্ষ্য করি, the tickets of the journey be very costly। এখানে ব্র্যাকেটে রয়েছে বি, এখানে ব্র্যাকেটে রয়েছে বি, তাহলে আমাদেরকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থেকে একটি ভার্ব বসাতে হবে। সাবজেক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি the tickets, the tickets of the journey অর্থাৎ সাবজেক্ট হিসেবে রয়েছে প্লুরাল the tickets, তাহলে আমাদেরকে এখানে একটি প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এই ভার্বের জায়গায় আমাদেরকে একটি প্লুরাল ভার্ব অর্থাৎ ওয়্যার বসাতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে আর অথবা ওয়্যার থেকে একটি বসাতে হবে। the tickets of the journey are very costly অথবা were very costly। যেহেতু এখানে প্রেজেন্ট এবং পাস্টে কোনো চিহ্ন বা লক্ষণ নেই, আমরা এখানে প্রেজেন্টও বসাতে পারবো, প্রেজেন্টের আর অথবা পাস্টের ওয়্যারও বসাতে পারবো, কোনো সমস্যা নেই। the tickets of the journey are অথবা were very costly। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা পরের নিয়মটি দেখছি, রুল 25। as if as though থাকলে সাবজেক্টের পর বি ভার্ব এর পরিবর্তে ওয়্যার বসে। as if as though থাকলে সাবজেক্টের পরে বি ভার্ব এর পরিবর্তে ওয়্যার বসে, অর্থাৎ as if as though এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। একটি কথা হচ্ছে as if as though এর পূর্বে যদি
প্রেজেন্ট অর্থাৎ অ্যাজ ইফ এস দ্য এর পূর্বের অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে পরবর্তী বি ভার্ব থাকলে পরের বি ভার্বটিতে ওয়ার বলবে। অর্থাৎ অ্যাজ ইফ এস দ্য এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে পরের অংশটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি। হি স্পিক্স অ্যাজ ইফ হি বি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এখানে ব্র্যাকেটে রয়েছে বি এবং তার পূর্বে রয়েছে অ্যাজ ইফ, এবং অ্যাজ ইফ এর পূর্বের অংশটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমি তো পূর্বে বলেছি যদি অ্যাজ ইফ বা অ্যাজ দ্য এর পূর্বের অংশ অ্যাজ ইফ বা অ্যাজ দ্য এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে, এবং অর্থাৎ এবং বি ভার্ব যদি থাকে সেটাকে ওয়ার বসাতে হবে, বি এর স্থলে ওয়ার লিখতে হবে। সঠিক উত্তরটি হবে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আরেকটি সেন্টেন্স, হি বিহেভস অ্যাজ ইফ হি বি এ লিডার। হি বিহেভস অ্যাজ ইফ হি বি এ লিডার, এখানেও বি রয়েছে এবং তার পূর্বে অ্যাজ ইফ রয়েছে, এবং অ্যাজ ইফ এর পূর্বের অংশটি আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে বি ভার্বটিকে আমাদের ওয়ার বানাতে হবে, বি ভার্বের স্থলে বি এর স্থলে ওয়ার লিখতে হবে, এবং সঠিক উত্তরটি হবে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার। আশা করি বুঝতে পেরেছি। আমরা পরবর্তী আরেকটি রুল দেখি, রুল 26। অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি তো পূর্বে এটা বলেছি। হি বিহেভস অ্যাজ ইফ হি বাই দ্য কার। এখানেও ব্র্যাকেটে রয়েছে বাই এবং তার পূর্বে অ্যাজ ইফ রয়েছে। অ্যাজ ইফ এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ বাই এই ভার্বটিকে পাস্ট ইনডিফিনিট ফর্মে রূপান্তরিত করতে হবে, বট হবে, পাস্ট ফর্মে রূপান্তরিত করতে হবে বাই ভার্বটিকে, এবং সঠিক উত্তর হবে হি বিহেভস অ্যাজ ইফ হি বট দ্য কার। আরেকটি উদাহরণ লক্ষ্য করো, হি স্পোক অ্যাজ দো হি ডু এ গ্রেট টাস্ক। হি স্পোক অ্যাজ দো হি ডু এ গ্রেট টাস্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ব্র্যাকেটে রয়েছে এবং তার পূর্বে অ্যাজ দো রয়েছে, এবং অ্যাজ দো এর পূর্বের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সের। যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের। আবার বলছি, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। যেহেতু এখানে অ্যাজ দো এর পূর্বে পাস্ট ইনডিফিনিট রয়েছে সেহেতু পরের অংশটি পাস্ট পারফেক্ট বানাতে হবে, অর্থাৎ হ্যাড ডান হবে, ডো ভার্বের মধ্যে হ্যাড ডান বসাতে হবে, অর্থাৎ ডো এর স্থলে হ্যাড ডান লিখতে হবে, এবং সঠিক উত্তরটি হবে হি স্পোক অ্যাজ দো হি হ্যাড ডান এ গ্রেট টাস্ক। আশা করি বুঝতে পেরেছো। রুল 27, হোয়াইল যুক্ত সেন্টেন্সে হোয়াইল এর পরে ভার্ব থাকলে ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ হয়। আবারও বলছি, হোয়াইল যুক্ত সেন্টেন্সে হোয়াইল এর পর ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। আবার হোয়াইল এর পর সাবজেক্ট থাকলে হোয়াইল এর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইল এর অংশটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কয়েকটি উদাহরণ লক্ষ্য করো, while I go to school I saw him coming। এখানে while এর পর সাবজেক্ট রয়েছে, while এর পর সাবজেক্ট থাকে যদি তাহলে আমাদেরকে কোন টেন্সে পরিণত করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে হবে while I was going to school I saw him coming। I saw him coming। সঠিক উত্তরটি হচ্ছে while I was going to school I saw him coming। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, while walk in the garden
এ স্নেক বিট হিম, এখানে ব্র্যাকেটে রয়েছে ওয়াক, হোয়াইল এর পরে ভার্বটি রয়েছে। ইতিপূর্বে বলেছি হোয়াইল এর পর যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বটিকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে যেহেতু হোয়াইল এর পর পরই ভার্ব রয়েছে, সেটিকে শুধু আইএনজি যুক্ত করব, আর কোনো পরিবর্তন করতে হবে না। সঠিক উত্তরটি হবে while walking in the garden a snake bit him। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, while take dinner he received the food। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে রয়েছে টেক ভার্ব while এর পর পর। আমরা ইতিপূর্বে জেনেছি while এর পর পরই যদি ভার্ব থাকে সেটিকে আইএনজি যুক্ত করব। তাহলে সঠিক উত্তরটি হবে while taking dinner he received the food। আমরা অন্য আরেকটি উদাহরণ লক্ষ্য করি, while sleep in his room he dreamt a nice dream। এখানে while এর পর পর ভার্ব রয়েছে, তাহলে একটি আইএনজি যুক্ত করতে হবে। সঠিক উত্তরটি হবে while sleeping in his room he dreamt a nice dream। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমরা পরের রুল বা নিয়মটি লক্ষ্য করি। রুল 28, লেস্ট দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে লেস্ট এর পরবর্তী সাবজেক্ট এর সঙ্গে মডাল অক্সিলারি শুড অথবা মাইট বসে। আবারও বলছি, লেস্ট দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে লেস্ট এর পরবর্তী সাবজেক্ট এর সঙ্গে মডাল অক্সিলারি শুড অথবা মাইট বসে। আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি। রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম, ব্র্যাকেটে রয়েছে ফেল। আমরা তো পূর্বে জেনেছি লেস্টের পর সাবজেক্ট বলবে, সাবজেক্টের পর শুড অথবা মাইট বলবে। তাহলে সঠিক উত্তরটি হবে রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ সাবজেক্টের পর শুড বসাতে। অন্য আরেকটি উদাহরণ করি, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য বাস। এখানেও লেস্টের পর আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, মূল ভার্ব হিসেবে মিস রয়েছে ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমাকে সাবজেক্টের পর শুড বসাতে হবে এবং সঠিক উত্তরটি হবে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী রুল, রুল 29 অর্থাৎ 29 নম্বর নিয়ম। কুড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আবার বলছি, যদি কোনো সেন্টেন্স কুড দ্যাট দ্বারা শুরু হয় সাবজেক্টের পরে, তাহলে সাবজেক্টের পরে কুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি। উড দ্যাট আই গো টু দ্য মুন, উড দ্যাট আই গো টু দ্য মুন, এখানে ব্র্যাকেটে রয়েছে গো। তাহলে আমাকে এখানে উড দ্যাট এবং সাবজেক্টের পরে কুড বসাতে হবে এবং ভার্বের মূল রূপ থাকবে। সঠিক উত্তরটি হবে উড দ্যাট আই কুড গো টু দ্য মুন। অন্য আরেকটি উদাহরণ লক্ষ্য করি, উড দ্যাট আই বি এ পোয়েট লাইক নজরুল, এখানে ব্র্যাকেটে রয়েছে বি। উড দ্যাট আই বি এ পোয়েট লাইক নজরুল, তাহলে এখানে উড দ্যাট এর পর সাবজেক্টের পর কুড বসাতে হবে এবং সঠিক উত্তরটি হবে উড দ্যাট আই কুড বি এ পোয়েট লাইক নজরুল। আশা করি বুঝতে পেরেছি। তারপর রুল 30 অর্থাৎ 30 নম্বর নিয়ম। সাধারণত ইজ, ওয়ান অফ, এভরি, এইদার, নেইদার ইত্যাদি দ্বারা কোনো সাবজেক্ট গঠিত হলে, আবারও বলছি, ইজ, ওয়ান অফ, এভরি, এইদার, নেইদার ইত্যাদি দ্বারা কোনো সাবজেক্ট গঠিত হলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এদের পরে ভার্বটি সিঙ্গুলার হবে। আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি। এভরিবডি ওয়ান্ট টু বি হ্যাপি, এখানে ব্র্যাকেটে রয়েছে ওয়ান্ট। পূর্বে আমরা এভরি যুক্ত শব্দ পেয়েছি, এভরি যুক্ত শব্দের পরে ভার্বটি সিঙ্গুলার হয়, তাহলে এটা হবে
everybody wants to be happy, everybody wants to be happy। না আরেকটু উদাহরণ লক্ষ্য করি, one of them to be guilty, এখানে one of ব্যবহৃত হয়েছে। আমরা তো পূর্বে জেনেছি one of এর পরে ভার্বটি সিঙ্গুলার হয়, তাহলে হবে one of them is guilty, to be ভার্ব থেকে আমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে is। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে কয়টি রুলস আলোচনা করলাম এই রুলস গুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে, তাহলে আমি আশাবাদী তোমরা উপকৃত হতে পারবে এবং পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্বের উত্তরগুলো সঠিকভাবে লিখতে পারবে। আজ এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ।